আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি সম্পূর্ণ একটি বাস্তব ঘটনা। তো সেই শব্দের পাশে থাকলে আপনারা নিজেই বুঝতে পারবেন। তো ঘটনায় যাই। রাত তখন আড়াইটার কাটা ছুঁই ছুঁই। আজ ফিরতে বড্ড দেরি হয়ে গেল। চাকরির জন্য পরিবার থেকে এসে পড়লাম গোপালগঞ্জ। ব্র্যাক ব্যাংকে জব করি, ঝামেলা পোয়াতে হয় অনেক। লোকের কিস্তি ওঠানোর সময় হাসি মুখে আচরণ করে, অর্থাৎ একবার লোন নিয়ে নিলে আসল রূপ দেখায়। ব্যাংকে এসি রুমে বসে থাকা স্যাররা তো আর এসব বুঝবে না। আমাদেরকে বৃষ্টি ভিজে রোদে পুড়ে ক্লায়েন্টের বাড়ির দরজে দৌড়াতে হয়। কিস্তির টাকা নিয়ে অফিসে জমা না দিলে স্যারের তো বকাঝোকা শোনা লাগে। এদিকে গ্রাহকরা কিস্তির টাকা না দিয়ে একেবারে বাসা ছেড়ে পলায়। দরজার সামনে সারাদিন শেষ করে একটা রাত অবধি বসেছিলাম। উপায় না পেয়ে চলে যাচ্ছি, দেখি কাল সকালে এদের কড়া সুরে টাকার জন্য গল্প। বাসা ভাড়া দিয়েছে একটা জঙ্গল টাইপ এরিয়ায়। ভাঙ্গা রাস্তা, সাইকেলের ঝাঁকুনি ছাড়া আশেপাশে তেমন কোনো শব্দ শোনা যাচ্ছে না। এদিকে মজা করে সাইকেলের হ্যান্ডেলে 2টা লুকিং গ্লাস লাগিয়েছে। হয়তো নাট 2টা লুজ হয়েছে, তাই ওটার প্রচণ্ড শব্দ হচ্ছে। এক হাতে মোবাইলের ফ্ল্যাশ, অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে যাচ্ছিলাম বাসার গন্তব্যে। এদিকে আকাশের অবস্থা তেমন একটা সুবিধার ঠেকছে না, মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি আসবে। সাইকেল চালানোর সময় মাঝে একটা শীতল বাতাস অনুভব করছিলাম আমি। প্যাডেল চাপা মাঝে আচমকা হাত থেকে মোবাইলটা পড়ে গেল রাস্তায়। অবাক হওয়ার কিছু নেই, সবার আগে পড়ার কথা ছিল আমার। রাস্তা যে ভাঙ্গা, ভাগ্যিস আমি পড়ে যাইনি। আমি করে একটা ব্রেক কষে সাইকেল দাঁড় করালাম। তারপর পিছনে হেঁটে এসে ফোনটা নিতেই যাব, তখনই একটা লোক আমাকে ডাক দিয়ে বলল, ভাই আমাকে একটু সামনে নামিয়ে দিয়ে আসবেন। আমি পড়াশোনা করে একজন শিক্ষিত ব্যক্তি, এত রাতে এইভাবে সাহায্য চাই, ভূত বা জিন। কিন্তু একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি কখনো এইসব গল্পকে বাস্তবতার সাথে মিলায় না। বিপদগ্রস্ত একজন লোককে সাহায্য না করে মানুষ উল্টাপাল্টা ভূত বা জিন বলে গল্প বানিয়ে দেয়। আমি মুচকি এসে লোকটাকে জিজ্ঞাসা করলাম, রাস্তা তো অনেক ভাঙ্গা, সাইকেলের পিছনে বুঝতে পারবেন? লোকটা আমার কথা জবাব না দিয়ে সোজা সাইকেলের কাছে গিয়ে দাঁড়ায়। হয়তো ভেবেছে তার কোনো জবাবে যদি আমি অজুহাত দেখিয়ে সাহায্য না করি, তাই আগে ভাগে সাইকেলের ছিটের কাছে গিয়ে দাঁড়ালো। আমি ফোনটা হাতে নিয়ে সাইকেলের কাছে আসছি। তারপর লোকটাকে সাইকেলে বসিয়ে চলতে থাকি। সাইকেল চালানোর ফাঁকে আমি লোকটাকে প্রশ্ন করি, তিনিও সুন্দরভাবে সবকটার উত্তর দেন। আমার কাছে পুরো ব্যাপারটা ভালোই লাগছিল। একা রাস্তা, একটা বন্ধু পাওয়া গেল। কিন্তু নোটিশ করলাম ওনার গলার স্বর একবার একরকম, আরেকবার আরেক রকম। সাইকেলের ঝাঁকুনিতে হয়তো উনি ঠিকঠাক মতো কথা বলতে পারছেন না। নির্জন রাস্তাটা পার করে একটা বাজারে এসে সাইকেল দাঁড় করাই আমি। এরপর জোরে একটা চিৎকার দিয়ে বলি, কে কোথায় আছেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কথাটা বলতে না বলতে একটা অদৃশ্য হাত আমাকে একটা চট দেয়। আমি সেইখানে জ্ঞান হারিয়ে ফেলি। একদিন পরে আমার হুঁশ ফিরে আসে, গায়ে প্রচণ্ড জ্বর। অফিসের ম্যানেজার জিজ্ঞাসা করে, কি ভাই বাজারে এত জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারালেন? পুরো ঘটনাটা একটু খুলে বলবেন, কি হয়েছিল? আমি আমতা আমতা করে জানাই, কিছু না স্যার, আমাকে ট্রান্সফার করুন অন্য স্থানে, নয়তো চাকরি থেকে বাতিল করুন। আমি এই জায়গায় আর থাকবো না। চাকরি হারিয়ে বাড়িতে চলে আসলাম, তাতে আমার কোনো কষ্ট নেই। ওই রাতের কথা শুধুমাত্র আমি নিজেই জানি। সাইকেলের হ্যান্ডেলের মজা করে সেই লুকিং গ্লাস 2টোর জন্য আজকে আমি বেঁচে গেছি। সেটা যদি না থাকতো হয়তো আজকে আমি থাকতাম না। গ্লাসে আমি স্পষ্ট দেখলাম সাইকেলের ঝাঁকুনিতে পিছনের লোকটার চামড়া ঝলসে পুড়ে যাচ্ছিল, যেন ওনার সারা শরীর গলে পুড়ে যাচ্ছে। ভাগ্যিস বাজার অব্দি এসে চিৎকার দিয়েছি, নইলে বাজার পেরিয়ে যে ডিগি আছে সেখানে আমার সর্বনাশ হতো। শুনেছি ওই ডিগিতে অনেক পথচারীর লাশ পাওয়া যেত। তবে আমি কনফিউজ, ওটা জিন না ভূত। সাইকেলের আড্ডায় জিজ্ঞাসা করা উচিত ছিল, কে তুমি? বেশ, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।